Hi everybody, I am going to discuss DFA and first of all what is DFA. The full form of DFA is deterministic finite automata. Full form of DFA is deterministic finite automata. DFA ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা এটা মেইনলি পাঁচটা টাপলকে নিয়ে তৈরি হয়। এই ডিএফএ এম ইকুয়াল টু কিউ সামেশন ডেল্টা কিউ জিরো এম, এই পাঁচটা বিভিন্ন ধরনের ডেটাকে ভেরিয়েবলকে নিয়ে ডিএফএ তৈরি হয়। দিস দ্য ফাইভ টাপলস। তো ডিএফএ এম ইকুয়াল টু কিউ সামেশন ডেল্টা কিউ জিরো এফ। কিউ ইকুয়াল টু ফাইনাইট non-empty set of states, finite non-empty set of states. Summation is the input alphabet. Delta is the transition function. Delta is the transition function. Mapping Q delta such that Q arrow summation to Q এর উপর সামেশন অ্যাপ্লাই করে আমরা Q পাবো, দ্যাট ইজ দ্য ট্রানজিশন ফাংশন। Q0 is the initial state. Q0 হচ্ছে initial state, and F is the, and Q0 always belong to Q, and F is the final state. ফাইনাল স্টেট, নন এমটি সেট অফ স্টেট, যেখানে কিছু স্টেট থাকতেই হবে। ইনপুট সামেশন ইন ইনপুট অ্যালফাবেট অ্যান্ড ডেল্টা ইজ দ্য ট্রানজিশন ফাংশন, কিউ0 ইজ দ্য ইনিশিয়াল স্টেট অ্যান্ড এম ইজ দ্য ফাইনাল স্টেট। একটা ডিএফ এর মধ্যে ইনিশিয়াল স্টেট সবসময় একটাই হয়, ফাইনাল স্টেট অনেক কটা হতে পারে, যে কোনো স্টেটগুলোর মধ্যে থেকে যে কোনো কেউ ফাইনাল স্টেট হতে পারে। তো ফাইনাল স্টেট মোর দেন ওয়ান হতে পারে, বাট ইনিশিয়াল স্টেট সবসময় একটাই হবে। তো ডিএফএ যে কনসেপ্টটা আছে সেই Q0, তার উপর আমি 0 অ্যাপ্লাই করে এখানে রাখলাম, আর 1 অ্যাপ্লাই করে নিয়ে গেলাম। আবার আমি এটা Q1 পেলাম, সাপোজ এটা 1 অ্যাপ্লাই করে আমি এখানে পৌঁছালাম, 0 অ্যাপ্লাই করে আরেক জায়গায় পৌঁছালাম। তো এটার উপর সাপোজ 0 অ্যাপ্লাই করে এখানে আসলাম, আর 1 অ্যাপ্লাই করে ওইখানেই থাকলাম। তো এটা ধরে নিলাম ফাইনাল স্টেট। এই পাশে আমি সাপোজ 0 অ্যাপ্লাই করে এখানে রাখলাম, আর 1 অ্যাপ্লাই করে এর কাছে পৌঁছে গেলাম। আমি দেখেছি প্রত্যেকটা স্টেটের উপর, এখানে ডিএফএ যে কনসেপ্টটা, প্রত্যেকটা স্টেট যেটা সার্কেলগুলো এক একটা স্টেট, প্রত্যেকটা স্টেটের উপর দুটো ইনপুট অ্যাপ্লাই হচ্ছে, 0 আর 1। আমি যে তিনটে নিতাম তার তিনটে ইনপুট অ্যাপ্লাই হতো, প্রত্যেক স্টেটের উপর 0 আর 1 অ্যাপ্লাই হয়েছে। তো খেয়াল করতে হবে যে একটা স্টেটের উপরে কখন 0 অ্যাপ্লাই যখন একবার হয়ে গেছে, তখন সেকেন্ড 0 অ্যাপ্লাই করে আরেকটা অন্য জায়গায় যাবে। যেমন Q0 উপর 0 অ্যাপ্লাই করে Q0-তে আছে, কিন্তু Q0 উপর 0 অ্যাপ্লাই করে যদি আমি আরেকটা জায়গায় পৌঁছে দিই, তাহলে তখন সেটা ডিএফএ থাকবে না। তো ডিএফএ থাকবে যখন একটা ইনপুটস যেটা আরেকটা স্টেটে পৌঁছাবে, সিঙ্গেল স্টেটে পৌঁছাবে, সে ডিফারেন্ট স্টেটে পৌঁছাবে। যেমন যদি 0 অ্যাপ্লাই করে দিই দু জায়গায়, তাহলে ডিফারেন্ট স্টেটে পৌঁছে যাচ্ছে, তো এটা ডিএফএ প্রপার্টি নয়। তো ডিএফএ করার সময় আমাকে প্রত্যেকটা স্টেটের উপর 0 আর 1 অ্যাপ্লাই করে যেতে হবে। সো দিস দ্য কনসেপ্ট অফ ডিএফএ। এবার এই ডিএফএটা যদি আমি এক্সাম্পল ফরম্যাটে, ডেফিনিশন ফরম্যাটে নিয়ে যাই, কিউ সামেশন ডেল্টা Q0 এফ। তাহলে কিউ কারা, কিউ হচ্ছে এখানে স্টেটগুলো যারা আছে, Q0, Q1, Q2, Q3, ফাইনাইট নন এমটি সেট অফ স্টেটস, যারা আছে Q0, Q1, Q2, Q3। আর সামেশন কি, সামেশন হল ইনপুট, যে ইনপুটটা মেশিনটার উপর দেওয়া হচ্ছে, 0 আর 1 এখানে দেওয়া হচ্ছে, 0 আর 1 দেওয়া হচ্ছে। আর ডেল্টা Q0, এবার কিউ সামেশন, এবার ডেল্টাটা আমাকে ট্রানজিশন ফাংশন হিসেবে দেখাবে। ডেল্টাটা ম্যাপ কিভাবে হচ্ছে, যে কার থেকে কি ম্যাপ হচ্ছে। তো ম্যাপিং এর সময় আমাকে দেখতে হবে যে কিভাবে যাচ্ছে। তো এখানে আমাকে যে স্টেটগুলো এসছে Q0, Q1, Q2, Q3, সেই স্টেটগুলো আমাকে রাখতে হবে, ইনপুট স্টেট যে স্টেটগুলো। তারপর আমি 0 আর 1 অ্যাপ্লাই করছি, যেটা ইনপুট সিম্বল। তাহলে এই পাশটা কিউ আর এই পাশটা হচ্ছে সামেশন। তাহলে কিউ এর উপর সামেশন অ্যাপ্লাই করে দেখি কোথায় পৌঁছাচ্ছে। Q0 উপর 0 অ্যাপ্লাই করে Q0-তে, Q0 উপর 1 অ্যাপ্লাই করে Q1-এ, Q1 এর উপর 0 অ্যাপ্লাই করে Q3-তে, Q1 এর উপর 1 অ্যাপ্লাই করে Q2-তে, Q2 এর উপর 0 অ্যাপ্লাই করে Q2-তে, Q2 এর উপর 1 অ্যাপ্লাই করে Q2-তে, Q3 এর উপর 0 অ্যাপ্লাই করে Q3-তে, Q3 এর উপর 1 অ্যাপ্লাই করে Q2-তে। দেখতে পাচ্ছি প্রত্যেকটা স্টেটের উপর ইনপুট অ্যাপ্লাই করে, আরেকটা জায়গায় পৌঁছাচ্ছি আমরা।
তো এই যে স্টেটগুলো দেখতে পাচ্ছি, কোনো একটা স্টেট ব্ল্যাঙ্ক হওয়া চলবে না। যদি এখানে কোনো একটা স্টেট ব্ল্যাঙ্ক হয়ে যায়, সেটা ডিএফএ প্রপার্টি সাপোর্ট করছে না। ডিএফএতে প্রত্যেকটা ইনপুট অ্যাপ্লাই করবো, একটা স্টেটে পৌঁছাবি। Q0 জিরো অ্যাপ্লাই করে আমি Q0 তে পৌঁছেছি। তো এখানে সবাই সিঙ্গেল স্টেট আউটপুট পাচ্ছি। ওই যে এখানে Q0 জিরো অ্যাপ্লাই করে Q0। তো এটাকে কি ফরম্যাটে লিখতে পারি? এটাকে আমরা যখন লিখবো তখন Q0 জিরো অ্যাপ্লাই করে Q0 জিরো অ্যাপ্লাই করে Q0, ডেল্টা Q0 উপর 1 অ্যাপ্লাই করে Q1, ডেল্টা Q1 এর উপর 0 অ্যাপ্লাই করে Q3, ডেল্টা Q1 এর উপর 1 অ্যাপ্লাই করে Q1 এর উপর 1 অ্যাপ্লাই করে Q2, Q2 এর উপর 0 অ্যাপ্লাই করে Q2 তে পৌঁছেছি। Q2 এর উপর 1 অ্যাপ্লাই করে আমি Q2 তে পৌঁছেছি। Q3 এর উপর 0 অ্যাপ্লাই করে আমি Q3 তে আসি। Q3 এর উপর 1 অ্যাপ্লাই করে আমি Q2 তে পৌঁছেছি। তো এইগুলো হচ্ছে স্টেটসগুলো, যে আউটপুট স্টেট আমরা পাচ্ছি। ডেল্টা মানে ট্রানজিশন ফাংশন মানে ইনপুট সিম্বল আর আউটপুট স্টেট কি তৈরি হচ্ছে মেশিনটা, সেটার একটা রিলেশনশিপ। তো এটা ম্যাপিংটা কি ছিল? কিউ এর উপর সামেশন অ্যাপ্লাই করে আমি কিউ পাচ্ছিলাম। কিউ এর উপর সামেশন অ্যাপ্লাই করে কিউ পাচ্ছিলাম, মানে এটা কিউ, এগুলো সামেশন কিউ ফিরে আসছিল যে স্টেটগুলো, এগুলো তো বিলং টু কিউ এর মধ্যেই আছে সব কটা। তো কিউ এর উপর সামেশন অ্যাপ্লাই করে কিউ পাচ্ছি, কিউ এর উপর সামেশন অ্যাপ্লাই করে কিউ পাচ্ছি। ইটস দ্য ম্যাপিং কনসেপ্ট, ডেল্টাটা ম্যাপিং যেভাবে হচ্ছে। এবার বাকি হলো ইনিশিয়াল সেট। ইনিশিয়াল Q0 এখানে দেখতে পাচ্ছি Q0 আছে। যদি এই ডায়াগ্রামটা এবিসি দিয়ে নাম হতো তাহলে Q0 কোড এই হতো, এখানে Q0 কোড Q0। এবং খেয়াল রাখতে হবে যে ইনিশিয়াল সেটের আগে একটা সিঙ্গেল অ্যারো হয়, জাস্ট একটা সিঙ্গেল অ্যারো, কোনো ইনপুট থাকে না। ইনিশিয়াল ওটা বোঝায় মেশিনটা স্টার্ট হচ্ছে ওখান থেকে। আর ফাইনাল সেট আমি দেখতে পাচ্ছি এখানে একটাই আছে Q2, এটা বিলং টু কিউ এর মধ্যে যে কোনো একটা। তো এইভাবে আমরা একটা ডিএফএ কে ডিজাইন করতে পারি। এটা একটা এক্সাম্পল ফরম্যাটে, এটা যে কনসেপ্টটা আছে এখানে 5টা টাপলকে বোঝানোর জন্য যে কিউ সামেশন ডেল্টা Q0 এফ কি কি জিনিস। সো দিস ইজ দ্য কনসেপ্ট অফ ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটন।